প্রায় প্রতি বছরই মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হয় শক্তিশালী ঘূর্ণিঝড়। ১৯৭০ থেকে এখন পর্যন্ত ৫টি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বাংলাদেশকে কাঁপিয়েছে। আরও কিছু শক্তিশালী ঘূর্ণিঝড়ের অগ্রভাগ বাংলাদেশে থাকলেও তা আছড়ে পড়েছে অন্য কোনো দেশে। আমিনুল ইসলামের রিপোর্ট। মে মাস এখন ঘূর্ণিঝড়ের আবর্তে ঘুরপাক খাচ্ছে। ২০১৬ সালে ঘূর্ণিঝড় রোয়ানু, ২০১৭ সালে মোরা, ২০-এ আমফান, ২১-এ ইয়াস, ২২-এ অশনি। গেল বছর মোকা, ২০২৪-এর মেতে এসে আবারও ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি, তার নাম রিমাল। তখনও স্বাধীনতার জন্য আরও কিছু পথ হাঁটা বাকি। ঠিক সেই সময় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দেয় দেশের দক্ষিণাঞ্চল। ধারণা করা হয়ে থাকে ৭০-এর ঘূর্ণিঝড়ে কম করে হলেও ৫ লাখ মানুষ মারা যায়। এর পরের আঘাত ১৯৮৫ সালে উরির চরের ঘূর্ণিঝড় নামে পরিচিত সাইক্লোনটির বাতাসের গতিবেগ ছিল ১৫৪ কিলোমিটার। সেই ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা তেমন না হলেও ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক। এরপর ভয়াবহ ঘূর্ণিঝড় আসে ১৯৯১ সালে। শক্তিশালী সেই ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় ১,৩৮,০০০ মানুষ। সেবার ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল প্রায় ১ কোটি মানুষ। ২০০৭ সালের ভয়াবহ সিডরের স্মৃতি এখনও তাড়া করে ফিরে সেখানকার মানুষদের। ২২৩ কিলোমিটার গতিবেগের বাতাসের সেই ঘূর্ণিঝড়ে সরকারি হিসাবে মারা যায় ৬,০০০ মানুষ। রেড ক্রসের হিসাব অনুযায়ী যা ছিল ১০,০০০। ২০০৯ সালে ২৫শে মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে পশ্চিমবঙ্গ, খুলনা উপকূলীয় এলাকায়। সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ জনপথের উপকূলীয় অঞ্চল। আর ২০২৩-এ উৎপত্তি হওয়া সুপার সাইক্লোন মোকা বাংলাদেশকে বাঁচিয়ে মিয়ানমারের উপকূলে আছড়ে পড়ে। এছাড়া গেল ৫০ বছরে রোয়ানু, কোমেন, ফণির মতো এমন আরও অর্ধশত ঘূর্ণিঝড় বয়ে গেছে এই দেশের উপর দিয়ে। আর এবার এই তালিকায় যুক্ত হলো রিমাল, মে মাসের ঘূর্ণিঝড়ের এই নতুন আতঙ্ক। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।